সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং লোকসভা নির্বাচনে আপনারা যদি দেখেন তো ভালোই ফল করেছে তৃণমূল কংগ্রেস। তারপরেও তৃণমূল কংগ্রেসে একেবারে বড়সড় ভাঙন, যা নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে বাংলায় প্রায় 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মাত্র 12টি সিট পেয়ে থেমে যেতে হয়েছে বিজেপিকে। তবে এই লোকসভা নির্বাচনের পর বিজেপির এত খারাপ ফলাফল হলেও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 400 পারের ডাক দিয়েছিল, কিন্তু 400 পার তো দূরের কথা, 240 আসনের মধ্যেই বিজেপিকে থেমে যেতে হয় এবং তার শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরে ভর করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। আর এই আবহে একেবারে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন, যা নিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস। সুপ্রিয় দর্শক, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরতে চান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। দর্শক, আপনারা সকলেই জানেন বঙ্গ কংগ্রেসে মরা বাজারে পুরনো দলে প্রত্যাবর্তন করতে চান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়, যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তৈরি হয়েছে জোর জল্পনা। দর্শক, জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ দিল্লিতে দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। এই আবহে তৃণমূল ছেড়েই তিনি কিন্তু দিল্লি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। শীর্ষ নেতৃত্বের ছাড়পত্র দিলেই ফের কংগ্রেসের হাত ধরবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তাকে যদি ছাড়পত্র দেয়, তিনি দ্রুত তৃণমূল কংগ্রেস ছেড়ে কিন্তু আবারও কংগ্রেসের হাত ধরবে। দর্শক, এই আবহে অভিজিৎ মুখোপাধ্যায় একটা সময়ে কংগ্রেসের সাংসদ ছিলেন। আপনারা সকলেই জানেন প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তার ছেড়ে যাওয়া কেন্দ্রে জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একথা আপনারা সকলেই জানেন। 2014 সালে ফের জঙ্গিপুর থেকে সাংসদ হন, কিন্তু 2019 সালে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যান প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই কিন্তু তাকে আর রাজনীতিতে দেখা যায়নি। দর্শক, এই আবহে 2021 সালের জুলাই মাসে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আপনারা সকলেই জানেন এই হেভিওয়েট নেতা প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে 2021 সালের জুলাই মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, কিন্তু রাজ্যের শাসক দল সেভাবে তাকে ব্যবহার করেনি। আপনারা জানেন তাকে কিন্তু কোনো রকম নির্বাচনে দাঁড় করানো হয়নি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নেতা তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিলেও এই হেভিওয়েট নেতা প্রাক্তন রাষ্ট্রপতির ছেলেকে একেবারে নিষ্ক্রিয় করে রেখে দেয়। অভিজিৎকে লোকসভা বা বিধানসভা কোনো নির্বাচনেই প্রার্থী করা হয়নি। তিনি যদিও টিএমসিতে যোগ দিয়েছিলেন, তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎকে লোকসভা বা বিধানসভায় একবারও টিকিট বা সুযোগ দেয়নি। একথা কিন্তু আপনারা সকলেই ভালোভাবেই জানেন। বস্তুত গত 3 বছরে তৃণমূলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি অভিজিৎ বাবুকে। 3 বছর থেকে তৃণমূল কংগ্রেসেও তাকে কিন্তু সেইভাবে সক্রিয় হতে দেখা যায়নি, কারণ তৃণমূল কংগ্রেস এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে গুরুত্ব দেয়নি। এবার জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ ফিরতে চান তার পুরনো দলে, তাতেই কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। দর্শক, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিতের দাবি গত কয়েক বছরে তৃণমূলে সেভাবে সক্রিয় ছিলেন না তিনি। তার অনুগামীরা এখন তৃণমূলে থাকলেও কংগ্রেসে ফিরতে চাইছেন। তাছাড়া গত কয়েক বছরে লাগাতার যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে, তাতে তৃণমূলে আর থাকা সম্ভব নয়। দর্শক, আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনের আগে বাংলায় একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এই আবহে মুখ খুলেছেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এই দুর্নীতিগ্রস্ত
এই দুর্নীতিবাজ লোকেদের সঙ্গে আর থাকা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। যারা একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িত সেই সমস্ত লোককেই বড় বড় পদ দেওয়া হচ্ছে, কিন্তু যারা স্বচ্ছ মানুষ তাদেরকে নির্বাচনে একটিও টিকিটও দেওয়া হয় না। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছিল দর্শক। এই আবহে সূত্রের দাবি, অভিজিৎবাবু ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এই আবহে অনেক রাজনৈতিকবিদ বা সাংবাদিকরা এছাড়াও অভিজিৎ বাবুর কাছে যারা থাকেন সেই সূত্র মারফত জানা যাচ্ছে অভিজিৎ বাবু কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের যে হাইকমান্ড তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে প্রণব বাবুর পরিবারের কেউই কংগ্রেসের সঙ্গে যুক্ত নন। আপনারা সকলেই জানেন এই প্রণব বাবু কিন্তু একসময় রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনিও জঙ্গিপুর থেকে কংগ্রেসের টিকিটেই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই প্রণব বাবুর পরিবার কেউ এখন কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। অভিজিৎ এতদিন তৃণমূলেই ছিলেন, আপনারা সকলেই জানেন এই প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎও এতদিন কিন্তু তৃণমূলেই ছিলেন। এছাড়াও প্রণব বাবুর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন, তাই প্রণব বাবুর কন্যাও কিন্তু কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই দূরত্ব কিন্তু বাড়িয়ে দিয়েছে। তাই অভিজিৎ বাবুকে ফেরাতে আপত্তির কথাই না হাইকমান্ডের, তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আপত্তি জানায় কিনা সেটাই দেখার। যদিও অভিজিৎবাবু কংগ্রেসে যোগ দিবেন, তবুও তাকে কি কংগ্রেস দল ফিরিয়ে নেবে, এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বা গোটা দেশের রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক।